আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আজ আমরা ইলমুল ফারায়েজের হালত নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ইলমুল ফারায়েজের হালত নিয়ে আলোচনা করেছিলাম, পিতার হালত এবং দাদার হালত নিয়ে। আজকে আলোচনা করব আমরা হলো বৈপিত্রীয় ভাই এবং স্বামীর হালত। তো গত ক্লাসের আপনাদের বিষয়গুলো বুঝে আসছে? আজকে আমরা আলোচনা করব বৈপিত্রীয় ভাই। প্রথমে একবার দেখেন, বৈপিত্রীয় ভাইয়ের হালত তিনটি। কয়টি? সুদুস, সুলুস, মাহরুম। সুদুস, সুলুস, মাহরুম। কয়টি? তিনটি। সুদুস, সুলুস, মাহরুম। সুদুস কখন পাবে? 6/1। যদি বৈপিত্রীয় ভাই একজন থাকে তাহলে সে পাবে 6/1। মনে থাকবে, মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই যদি একজন থাকে তাহলে সে পাবে কত? 6/1। দেখেন, মাইয়েত আছে বৈপিত্রীয় ভাই আখুন লিউমেন, বৈপিত্রীয় ভাই আছে একজন, আর আখুন লিয়া আপনার সহোদর ভাই আছে একজন। তাহলে 6/1 কত? 6/1। আর এর কোনো হালত নাই, এর কোনো কি নাই? হালত নাই। এজন্য 6/1। এই 6 দ্বারা মাসলা হবে। কত মাসলা হবে? 6 দ্বারা। 6 দ্বারা মাসলা আমরা তাকে দিলাম 1। কত দিলাম? 1। আর থাকে কত? 5। এই 5 পেয়ে যাবে সহোদরা ভাই আসাবা হিসাবে। 2 নাম্বার, যদি মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই 2 বা 2 এর অধিক থাকে তাহলে সে 3-এর একক পাবে। কত? 3-এর একাংশ পাবে। যেমন দেখেন, মাইয়েত আছে আখুন লিউমেন, ধরেন এরা আছে 2 জন। কয়জন? 2 জন। আর আখুন লিয়া আবিন ওমেন, সহোদর ভাই আছে একজন। তাহলে সহোদর ভাইয়ের কোনো হালত নেই। এর হালত কত? 3-এর 1। কত? 3-এর 1। তাহলে মাসালা কত দ্বারা? 3 দ্বারা। কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা মাসালা করে আমরা তাকে দিলাম 1। কত দিলাম? 1। আর থাকে কত? 2। সে আসাবে হিসাবে পেয়ে যাবে। 3 নাম্বার, যদি মৃত ব্যক্তির সন্তানাদি, পুত্রের সন্তানাদি এভাবে করে নিম্নস্তরের কোনো ওয়ারিশ জীবিত থাকে তাহলে বৈপিত্রীয় ভাই কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। মাহরুম বা বঞ্চিত হয়ে যাবে। দেখেন, আখুন লিউমেন আর আছে এবনুন আবুন। তাহলে কি বলছে? মৃত ব্যক্তির সন্তানাদি কি আছে? সন্তানাদি আছে। তাহলে সে কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। তাহলে আমরা তাকে এই মাহরুম লিখে দিলাম। কি লিখলাম? মাহরুম। সে বাদ। এবার পিতা আছে। কি আছে? পিতা। তো পিতার হলো 6/1। ছেলে থাকলে 6/1, মেয়ে থাকলে 6/1 আসাবা। আর এদের কেউ না থাকলে সমুদ্র সম্পত্তি কি হয়ে যাবো? আসাবা হয়ে যাবে। তাহলে পিতা আছে 6/1। মাসালা করবো কত দিয়া? 6 দ্বারা। কত দ্বারা? 6 দ্বারা। তো মাসালা 6, পিতা পাইল 6/1, আর থাকে কত? 5। কত থাকে? 5। এই 5 ছেলে আসাবা হিসাবে পেয়ে যাবে। বুঝে আসছে? এবার আমরা শিখবো স্বামীর হালত। স্বামীর হালত হলো 2টি। কয়টি? স্বামীর হালত 2টি। নেসফু, রবু। নেসফু, রবু। নেসফু 2-এর 1, 2-এর 1, আর রবু 4-এর 1। যদি মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র এভাবে করে নিম্নস্তরের কোনো ওয়ারিশ জীবিত না থাকে তাহলে স্বামী পাবে 2-এর 1 অংশ। বুঝে আসছে? মৃত ব্যক্তির সন্তানাদি জীবিত না থাকলে পাবে কত? স্বামী 6-এর 2-এর 1, 2-এর 1। তাহলে ধরেন স্বামী হলো 2-এর 1। কত? 2-এর 1। এই 2-এর 1। তাহলে মাসালা কত দ্বারা? 2 দ্বারা। কত দ্বারা? এই 2 দ্বারা মাসালা। এবার স্বামী পাবে 2-এর 1 নেসফু, আর থাকে কত? 1। কত থাকে? তাহলে 1 চাচা আসাবে হিসাবে পেয়ে যাবে। বুঝতে আসছে? যদি মৃত ব্যক্তির সন্তানাদি জীবিত থাকে তাহলে স্বামী পাবে 4-এর 1 অংশ। কত? 4-এর 1। কত? 4-এর 1। তাহলে এবার মাসালা কত দ্বারা? 4 দ্বারা। কত দ্বারা? কারণ ছেলের তো কোনো হালত নাই, ছেলের হালত নাই। মাসালা হবে 4 দ্বারা। 4। তাহলে স্বামীকে দেবো কত? 4-এর 1। 4-এর বাকি থাকে কত? 3। কত? 3 ছেলে আসাবা হিসাবে পেয়ে যাবে। বুঝে আসছে? তাহলে এটা হলো স্বামীর হালত। আলহামদুলিল্লাহ। এভাবে আমরা আস্তে আস্তে করে আমাদের হালতগুলো শেষ হওয়ার পরে আমরা আউল, তাসি, রদ এগুলো শেষ করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।